এটা ছিল আমার আম্মু আব্বুরা আসার চতুর্থ দিন। চতুর্থ দিনে তাদের জন্য কি কি আয়োজন করছিলাম সেটাই থাকবে আজকের ব্লগে। সো দেখা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিতা। তাদের জন্য সকালে নাস্তায় ছিল হালকা নাস্তা, শ্যামাই, চিপস আর ফলমূল। তারপর তাদের ভাত দিয়েছিলাম ডিম ভুনা করে, আরও ছিল ডাল আর অনেক কিছু। তাদের সকালের নাস্তা ওই রুমে আমি করে এসে দেখি আমার শাশুড়ি দুপুরের আয়োজন করা শুরু করছে। আজকে দুপুরের আয়োজনে থাকবে লাউ চিংড়ি, শুটকি দিয়ে লতি, লাউয়ের চোকলা ভাজি আর মুরগির মাংস। তারপর রান্না শেষ হয়ে গিয়েছে, তারপরে খাওয়া দাওয়ার পালা। রান্না শেষ করে খাওয়া দাওয়া আমি বলি না, আমি কখনো কারোর ক্লিপ নিই না, ভিডিও ক্লিপ, ওটা আমার পছন্দ না পার্সোনালি। আমি এর আগেও বলেছি আমার শাশুড়ি সবসময় চেষ্টা করে তাদের পছন্দের খাবারগুলো মেনুতে রাখার। আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি, কারণ আমার থেকে পেরেশানিটা আমার শাশুড়িরই বেশি থাকে যে তারা কি খেতে পছন্দ করে। এবার আসি সন্ধ্যার নাস্তাতে। সন্ধ্যার নাস্তাতে আজকে রাখছিলাম ঝাল ঝাল করে মুড়ি মাখা, কারণ আজকে আমার আব্বুর অনেক ঠান্ডা লেগে গিয়েছিল ঈশ্বরদী থেকে এসে। আমাদের কলে গোসল করে তার ঠান্ডা লেগে গিয়েছিল, এর জন্য অনেক ঝাল ঝাল করে বুট দিয়ে, চানাচুর দিয়ে, আদা রসুন যা যা দেওয়া লাগে সবকিছু দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মেখে দিয়েছিলাম যেন তার মুখে ভালো লাগে, এর জন্য মুড়ি মাখাটা রাখছিলাম। আর সবথেকে বড় কথা, আমার আব্বু এমনিতেই ঝাল ঝাল মুড়ি মাখাটা অনেক পছন্দ করে, এর জন্য আমার শাশুড়ি ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দিচ্ছে তাদেরকে। সবাই টিভি দেখছে এবং মুড়ি মাখার জন্য ওয়েট করছে। আমার শাশুড়ি মুড়ি মাখিয়ে সবাইকে দিবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।